আজ একেবারে তোলপাড় কাণ্ড। কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ভার্সেস ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন। অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা বিচারপতি সৌমেন সেনের। এছাড়াও বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে ধমক দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। বিচারপতি অমৃতা সিনহাকে এজলাসে ডেকে নানান যুক্তি দিয়েছেন যাতে অভিষেক ব্যানার্জিকে বাঁচানো যায়, এমনই কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন। বিস্ফোরক অভিযোগ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করার পরপরই কিন্তু একেবারে কাঁপিয়ে দিলেন এজলাস বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকি সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে রিপোর্ট জমা দেবেন এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির হস্তক্ষেপের দাবি করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে কিন্তু একেবারে হুলস্থুল কাণ্ড আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আর বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটাতেই কিন্তু এবার সেই মামলায় অবশেষে মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগের পরপরই কিন্তু মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৌমেন সেন যা বললেন তাতেই কিন্তু তোলপাড় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন এবং যেসব মন্তব্য করেছেন সেই বিষয় নিয়ে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ডিভিশন বেঞ্চের কাছে বৃহস্পতিবার এজি জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেন সম্পর্কে অনেক মন্তব্য করেছেন, এমনকি বিচারপতি সেনের ইমপিচমেন্টেরও দাবি তুলেছেন। সেসব কথা শোনার পর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এজিকে বলে, আপনার যা বক্তব্য তা প্রধান বিচারপতির কাছে গিয়ে বলুন। প্রসঙ্গত, মেডিকেল কলেজে ভর্তি প্রসঙ্গে অনিয়মের মামলা নিয়ে বুধবার থেকেই হাইকোর্টের একক বেঞ্চ আর ডিভিশন বেঞ্চের মধ্যে টানাপোড়েন চলছে। প্রথমে এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়, কিন্তু বিচারপতির এই নির্দেশ 1 ঘন্টার মধ্যেই এ বিষয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। তখন ডিভিশন বেঞ্চ ওই নির্দেশে মৌখিক স্থগিতাদেশ দেয়। বুধবার বিকেলে এরপর আবার মামলাটি ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। সিবিআই এবং মামলাকারী তাকে মৌখিক স্থগিতাদেশের কথা জানায়, কিন্তু বিচারপতি পাল্টা জানান স্থগিতাদেশের লিখিত প্রমাণপত্র না পেলে তিনি তা মানতে পারবেন না। এরপরই সিবিআইকে তদন্ত এগোনোর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই মামলার এফআইআরও দায়ের করতে বলেন। বুধবারই ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। বৃহস্পতিবার সকালে বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সেনের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন, যা করছেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন। ভরা এজলাসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না। এরপরেই রাজ্যের এজি আবার সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেখানে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে বিচারপতি সেনের ইমপিচমেন্টের দাবি তুলেছেন এবং যে মন্তব্য করেছেন সে সম্পর্কে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন ডিভিশন বেঞ্চ এজিকে জানিয়ে দেয়। বিচারপতি সৌমেন সেন এজিকে জানিয়ে দিলেন তাঁর যা জানানোর আছে তা যেন প্রধান বিচারপতির কাছে গিয়ে বলেন। অর্থাৎ রাজ্যের এজির কোনো কথাই শুনলেন না বিচারপতি সৌমেন সেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছিলেন বিচারপতি সৌমেন সেনের কাছে, কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌমেন সেনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছেন, যে সমস্ত মন্তব্য করেছেন, যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে তুলে ধরার চেষ্টা করেন রাজ্যের এজি কিশোর দত্ত। কিন্তু বিচারপতি সৌমেন সেন তার কোনো কথাই শুনলেন না। তিনি কিন্তু স্পষ্ট জানালেন প্রধান বিচারপতির কাছে গিয়ে যা আপনার বলার আছে বলুন। অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে যে বাকযুদ্ধ চলছে তাতে কিছুটা হলেও জল ঢাললেন বিচারপতি সৌমেন সেন। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্যের নেতি, একেবারে কলকাতা হাইকোর্টে কিন্তু তোলপাড় কাণ্ড। কিন্তু ছাড়বার পাত্র নন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে রিপোর্ট পাঠাতে চলেছেন সৌমেন সেনের বিরুদ্ধে। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে 2 বছর আগে তার ট্রান্সফার হয়ে গেছে উড়িষ্যা হাইকোর্টে, তারপরও কিভাবে কে তাকে বাঁচাচ্ছে, কিভাবে তিনি এখনও কলকাতা হাইকোর্টে রয়েছেন, এই প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে তার সমস্ত নির্দেশ যাতে খারিজ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়,
তার জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। DY চন্দ্রচূড় দেশের প্রধান বিচারপতির কাছে নালিশ জানাতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে কিন্তু একেবারে কেঁপে উঠল আজ কলকাতা হাইকোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস শেষ পর্যন্ত এই মামলার জল কোন দিকে গড়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত অভিযোগ তুলেছেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টে এই রিপোর্ট গেলে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কী পদক্ষেপ নেন, কী নির্দেশ দেন এই রিপোর্টের উপর ভিত্তি করে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। আপনার যা বক্তব্য তা প্রধান বিচারপতির কাছে গিয়ে বলুন। প্রসঙ্গত, মেডিকেল কলেজে ভর্তি প্রসঙ্গে অনিয়মের মামলা নিয়ে বুধবার থেকেই হাইকোর্টের একক বেঞ্চ আর ডিভিশন বেঞ্চের মধ্যে টানাপোড়েন চলছে। প্রথমে এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ CBI তদন্তের নির্দেশ দেয়, কিন্তু বিচারপতির এই নির্দেশ 1 ঘন্টার মধ্যেই এ বিষয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। তখন ডিভিশন বেঞ্চ ওই নির্দেশে মৌখিক স্থগিতাদেশ দেয় বুধবার বিকেলে। এরপর আবার মামলাটি ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। CBI এবং মামলাকারী তাকে মৌখিক স্থগিতাদেশের কথা জানায়, কিন্তু বিচারপতি পাল্টা জানান স্থগিতাদেশের লিখিত প্রমাণপত্র না পেলে তিনি তা মানতে পারবেন না। এরপরই CBIকে তদন্ত এগোনোর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই মামলার FIRও দায়ের করতে বলেন। বুধবারই ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। বৃহস্পতিবার সকালে বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সেনের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন, যা করছেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন। ভরা এজলাসেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না। এরপরেই রাজ্যের এজি আবার সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেখানে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে বিচারপতি সেনের ইমপিচমেন্টের দাবি তুলেছেন এবং যে মন্তব্য করেছেন সে সম্পর্কে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন ডিভিশন বেঞ্চ এজিকে জানিয়ে দেয়। বিচারপতি সৌমেন সেন এজিকে জানিয়ে দিলেন তাঁর যা জানানোর আছে তা যেন প্রধান বিচারপতির কাছে গিয়ে বলেন। অর্থাৎ রাজ্যের এজির কোনো কথাই শুনলেন না বিচারপতি সৌমেন সেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছিলেন বিচারপতি সৌমেন সেনের কাছে, কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌমেন সেনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছেন, যে সমস্ত মন্তব্য করেছেন, যা যা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশগুলি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে তুলে ধরার চেষ্টা করেন রাজ্যের এজি কিশোর দত্ত। কিন্তু বিচারপতি সৌমেন সেন তার কোনো কথাই শুনলেন না। তিনি কিন্তু স্পষ্ট জানালেন প্রধান বিচারপতির কাছে গিয়ে যা আপনার বলার আছে বলুন। অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে যে বাকযুদ্ধ চলছে তাতে কিছুটা হলেও জল ঢাললেন বিচারপতি সৌমেন সেন।